দূরপাল্লার ট্রেন, ভিন রাজ্যে পাড়ি এসব ভাবলেই মনে আলাদা উৎফুল্লতা কাজ করে। তবে যাত্রার শুরুতে আজ মন খানিকটা বিষণ্ণ। সেসব বৃত্তান্তে পরে আসি, আগে বলি কোথায় যাচ্ছি। খুবই অল্প সময়ের জন্য চলেছি বালির রাজ্যে, বাকি কথা যেতে যেতে হচ্ছে। রেগে গেছি, প্রচন্ড রেগে গেছি। এই রাগ করো। এত রাগ, আমি এত রেগে কোনোদিনও আমি বেড়াতে যাইনি। এত রেগে কেন গেছি। রাগ কিসের? এটা বলে দিতে হবে যে রাগটা কিসের। একটা পয়েন্ট ঠিক আছে, একটা পয়েন্ট, বাকি পয়েন্ট বলতে হবে। মাথাটা যে গরম হচ্ছে না আমার। এবার রাগের কারণটা বলি। লাইফে আমি ফার্স্ট টাইম এসি ফার্স্ট ক্লাসে যাচ্ছি। সেখানে আমরা এক্সপেক্ট করলাম কি আমাদের কুপ অ্যালটেড হবে, কিন্তু সেখানে আমাদের পড়েছে কেবিনে। ঠিক এই কারণটার জন্যই আমরা বলছিলাম, মানে আমি বলছিলাম যে 3AC-তেই চলে যায়, কি দরকার, বেকার পয়সা খরচের দরকার নেই। কিন্তু না, এই যে মহামান্য ব্যক্তি, যার হচ্ছে মাথায় খুব বুদ্ধি, বুদ্ধির থেকেও বড় কথা হচ্ছে ইনস্টিংক্ট, যে না হয়ে যাবেই, ঠিক আমাদের কূপ আমরা পাবোই। এই যে কোথায় এটা কূপ? দরকার ছিল। এই তো এটা কূপ তো। হ্যাঁ, এটা কারা থাকবে, আমরা নিশ্চয়ই থাকবো না। তুমি এটা ঢুকে যে রেগে গেছি। এবার দুটো আনজান ব্যক্তির সাথে থাকো, ভালো লাগে না। কিছু হওয়াটা বড় কথা না, এই যে অকওয়ার্ড পজিশন আমার একদম বিরক্তিকর লাগে। তার থেকে আমি 72 জনের সাথে থাকো, হ্যাঁ। 1 থেকে 72 3AC-তে আমার খুব ভালো লাগে। এটাতেও আছে 1 থেকে 12। বাজে কৃষ্ণ মাথা ওই দিকটা খুব হাফ গরম হচ্ছে। HA1 পড়েছে আমাদের এই কোচটা, আমি তো বুঝতে পারিনি। আমার জানার দরকার নেই, আমি কূপেই থাকবো। দুটো লোক আসলে দুটো লোকের সাথে কিন্তু অ্যাডজাস্ট। এই ব্লগটা এখানেই ভর্তি করে ফেলবি নাকি বলে করে রাগটা প্রকাশ করে। হ্যাঁ, রাগ প্রকাশ করে এখানেই ব্লগের শুরু, এখানেই ব্লগের হচ্ছে শেষ। কথাটা, ট্রেনটা কোন দিকে যাবে? এইটা আমাদের সিট 7-8। ট্রেনটা যেদিকে যাবে সেদিকে আমাদের সিট। তাতেও আমি খুশি হতে পারলাম না, আমার কেবিন চাই না। ভাল লাগে এই সমস্ত। প্রচণ্ড রেগে মেগে বেরিয়েছি, প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে যখনই পিএনআর ডিটেলসটা এসেছে। মানে আমার যেরকম একটু মনে মনে ভয় পাচ্ছিলাম যে এই কেবিনে পড়লেই হয়েছে, কূপে না হয়ে, ঠিক সেটাই হলো আর কি। যাই হোক, কী আর করা যাবে, পয়সা খরচ করে টিকিট কাটা, সেটা তো আর ক্যান্সেল করা যায় না লাস্ট মোমেন্টে। তো ফাইনালি দেখা যাক কো প্যাসেঞ্জার কেমন থাকে। তাদের সাথে এখন যাত্রা করছি আমরা হাওড়া যোধপুরে। নামবো যোধপুর, কিন্তু যোধপুর আমাদের ডেস্টিনেশন না, সেখান থেকে আবারও ট্রেনে করে যেতে হবে বলছি যেতে যেতে। ফার্স্ট ক্লাসে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো ভালোই, কিন্তু এই যে বললাম যে কোপটা হলে একটু বেশিই ভালো হতো। হ্যাঁ, আমরা এখন হানিমুন কাপল না, আমাদের থেকে পাশের জনদের একটু বেশিই দরকার। তার কারণ দেখলাম তারা স্বামী স্ত্রী এসেছে সাথে পোষ্যকে নিয়ে, তাই জন্য মানে স্বামী স্ত্রী গেলে কুপি সাধারণত পাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা কেবিন পেয়ে গেছি, কারণ পোষ্য সাথে থাকলে তো ওদের কূপটা দিতেই হবে। ঠিক আছে, তো এখানে বৈশিষ্ট্য আর কি যেটা দেখলাম যে সিটগুলো, ওই দেখো সিটগুলো অনেক বড়, অনেকটা চড়, অনেক স্পেসিয়াস। আলাদা করে সিঁড়ি আছে, তো ওখানে যেমন রেলিং দিয়ে দিয়ে উঠতাম, এখানে সিঁড়ি আছে। দেখেছি আগে ভিডিওতে, কিন্তু নিজে ফার্স্ট টাইম লাইফে এক্সপিরিয়েন্স করছি স্বচক্ষে। আজকে যাত্রা করবো, মানে আজকে শুধু না, আজকে রাত 11:30টায় ছাড়বে হাওড়া থেকে, তারপর কালকে পুরো দিন, তারপর পরের দিন ভোর কখন 5:20 নামবো আমরা যোধপুর। লং জার্নি, আবার 6:10-এ আবার ট্রেন। 6:10-এ আবার ট্রেন ওখান থেকে, যোধপুর থেকে। আমি জানি না, লেট করলে রাহুল বুঝবে। লেট করবে না। আচ্ছা, রাহুল বলেছে লেট করবে না ট্রেন। রাহুল এটাও বলেছিল যে আমরা কুপ পাবোই। জল খাবো, অনেক কথা বলে ফেলেছে। জল এনেছে দেখো, ওইটুকুনি টুকুনি বোতল, কোনো মানে আছে? আলাদাই বুদ্ধি চলে ওর মাথায়, আলাদাই, ও আলাদা লেভেলে চলে, কারো কথা শোনে না, কিচ্ছু না, নিজে তুমি যেটা 1.5 লেভেল, আমি 1.5 লেভেল, 3 লেভেল একবারে শেষ। ওটা তো ভরে যাবে ডাস্টবিনটা। খেতে দিলে আবার লোক আসবে। এইখানেও একটা মানে প্যাসেজ রয়েছে। Passage। হ্যাঁ, ফার্স্ট এসিতে, যেটা তোমায় কেউ ডিস্টার্ব করবে না, এটা বোধহয় লক হয়। তো ওইটা অটো লক, ও না খেলে দিয়ে ওইখানে ছিটকিনি আছে, ছিটকিনি দিয়ে লক করতে হবে। না বাবা, খুলেই যাবে। না থাক, এমনি লাগানো, এমনি এমনি লাগে গিয়ে করা থাকবে। এমনি করলে ছেড়ে যাচ্ছে, এটাই সিকিউরিটি আছে ফার্স্ট এসিতে, এটা ভালো বিষয়। ঠিক আছে, চলো যেতে যেতে দেখা যাক কারা ওঠে এখানে। গাড়ি এখন দীনদয়াল উপাধ্যায় জাংশনে, এখানে ড্রাইভার চেঞ্জ হবে, গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়াবে, এবং উপাসে যারা ছিল, এক বয়স্ক দম্পতি উঠেছিল, তারাও নেমে গেল এই স্টেশনে।
এখান থেকে আবার কিছু জন উঠবে, মানে ওই সিটটাতে চলছে কেউ না কেউ, কিন্তু আমরা এখানে একদম হাওড়া থেকে শেষ যোধপুর অব্দি যাবো। আজকে এত সকালে ঘুম ভেঙেছে, এত চিল হয়ে গেছিল একদম চারপাশ। এসি যে কত কমিয়ে দিয়েছে টেম্পারেচার আমি জানি না, প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে এই যে কি ট্রেন, যতবার গাড়ি স্টার্ট হচ্ছে এত ঝাঁকুনি লাগছে চিন্তার বাইরে। তো এই সমস্ত করে ঘুম যে আরামদায়ক হবে ভাবলাম, সে কি আর আরামদায়ক হলো? সে তো ভোরেই ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বসে আছি, খাঁচা কারা ওঠে। বাইরে খটখটে রোদ, এখানে বেশ টেম্পারেচার হাই। এক গাদা খাজানা নিয়ে এসেছে, লুচি, আলু ভাজা, কেক, বিস্কিট, সন্দেশ। অন্যদিকে বলি নিজে হাতে খেতে। না আমি চলে আসবো, এখানে শিফট হচ্ছে। এখানে আমার কাজু বাদাম খেজুর সব দিয়ে দিয়েছে। মাই পুরো ব্যাগটা গুছিয়েছে, এর বিন্দু বিসর্গ আমি জানি না কি কি আছে না আছে, শুধু আমি এখন খুলবো তারপরেই দেখতে পাবো। মুড়িও দিয়ে দিয়েছে, সব খাজানা নিয়ে এসছি আমরা। 2 রাত থাকা ট্রেনে, সো মোটামুটি সব খাজানাই নিয়ে এসছি। কাজু আর আপেল আমার দিকে ঠেলে দিয়েছে, আর নিজে প্লেট সাজাচ্ছে লুচি, আলু ভাজা, মিষ্টি। বাবা খুব সুন্দর দেখতে। আমার হাত এইটা গজার পর এখন এইগুলো পারলো না, মিষ্টি ছাড়াও থাকতে পারলো না। আমরা এখন প্রয়াগরাজে রামভূমিতে পা দিয়েছি, তাই ভালো একটু স্টেশনে নেমে দেখা যাক। আসবো একদিন, বারাণসী থেকে একদিন আমরা প্রয়াগরাজ আসবো, বেনারস হয়ে এদিকে। গঙ্গা পেরিয়ে এসছি, গঙ্গার ওপরের ব্রিজ দিয়েও গেছি, আবার এই ট্রেন যাচ্ছে যমুনার ওপর দিয়ে। কিন্তু তাজমহলকে আমরা দেখতে পাবো মনে হচ্ছে, তাজমহল দেখতে পাবো আমরা, দেখা যাক। জানি না ট্রেন কোথা দিয়ে রান করবে। এখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছে, ওইদিকে যেদিক থেকে বেশি আলো আসে বেঁকে গিয়ে ওদিকে তাজমহল। লাইট রাত থেকে বন্ধ। না রাত, ওই কি বলে পোকারা এক ধরনের অ্যাসিড বের করবে বলে রাত্রে কোনো তাজমহলে আলো দেওয়া থাকে না, যাতে পোকা আকৃষ্ট না হয়। এটা কি হেলদি খাবার? মুড়ি আলু ভাজা, ওর সাথে লুচির প্যাকেটটাও রয়েছে। মিষ্টি হবে না নাকি এই বেলা? প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাসে মুড়ি আলু ভাজা, সুন্দর কম্বিনেশনটা। এইটা থেকে রাহুলের সবসময় নজর, কিন্তু বেচারা সব সন্দেশ ভেঙে টুকরো হয়ে গেছে, হাফ খাওয়া হয়ে গেছে, হাফ রয়েছে এখন। মা জামাইয়ের একদম কথায় উঠছে বসছে, বলেছে পুলি সন্দেশ পাঠাবে, পুলি সন্দেশ চলে এসছে। মা নিজে থেকে পাঠিয়েছে এটা, যে মুড়ি, লুচি খেয়ে একঘেয়েমি লাগবে, তখন আলু ভাজা দিয়ে মুড়ি খেতে হবে, তাই জন্য নাকি একটু বেশি করে মুড়ি দিয়েছে। আমরা এখন জয়পুর ছেড়ে বেরোচ্ছি, রাত 12টা বেজে গেছে। 1:11। ও বাবা, 1টা বেজে গেছে, আমি তো ঘুমোচ্ছিলাম। শিডিউল টাইমের থেকে আমরা মোটামুটি তাহলে 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট আমাদের ওখান থেকে, মানে আমরা যোধপুর থেকে যাব কটা ট্রেনে? 6:10-এর ট্রেনে। ট্রেনটা পাবো তো? আমরা মরার মতন শুয়েছে, এখন নীল আলো জ্বলছে সব দেহের মতন, গায়ে সাদা সাদা। ও মা গো, এখন ভ্যাকেন্ট হয়েছে সিট। এতক্ষণ জয়পুর থেকে যোধপুর, শুধু একটু ওই শান্তি। ট্রেনটা আমরা ঠিক টাইমে পাবো তো? হ্যাঁ, কি কনফিডেন্স, ছেলের ওই কনফিডেন্স। ট্রেনটাও লেট, আধ ঘন্টা। তাই নাকি? বললো ফোন করে। হ্যাঁ, দেখাচ্ছে। গুড মর্নিং। আমরা প্রায় 1850 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছি, ঢুকছি যোধপুর। রাইট টাইমেই ঢোকাচ্ছে, মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম, 1-2 ঘন্টা লেট ছিল ট্রেনটা, কিন্তু সেরকমটা হয়নি, শেষে ম্যানেজ করে দিয়েছে। এখন এই যে কাজু খেজুর এই সমস্ত নিয়ে বসেছি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে। তারপর এখন বসে আছি যে কতক্ষণে স্টেশনে পৌঁছাবো। আবারে এই ঝাঁকুনিতেই গেল। আর এখন তো কেবিনে আমরা দুজন, একে দেখো নাক মুখ ঢেকে বসে আছে। ঠান্ডা আছে কিন্তু, বেশ ভালো ঠান্ডা আছে। ওই কো প্যাসেঞ্জার আমাদের জয়পুরে নেমে গেছে, তারপর থেকে তো যোধপুর অবধি আমরাই পাড়ি দিচ্ছি। যোধপুর ঢোকার আগে লাস্ট স্টপ আমাদের, মানে যেখানে হল্ট করেছে, সেটা হচ্ছে রাধিকাবাগ প্যালেস জাংশন। এই রাস্তা দিয়েই আমরা আবার ফিরবো, মানে এখন আমরা তো যোধপুরে নামবো, যোধপুরে নেমে তারপর যাব হচ্ছে জয়সলমীর।
জয়সালমীরের ট্রেন ধরবো ওখান থেকে 6:10-এ, সেই কারণে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে ট্রেন যেন না লেট হয়। তারপর এই জাংশন থেকে অন্য রুটে চলে যাব আমরা, যোধপুর থেকে জয়সালমীর যে গাড়িটা যাবে, মানে এই রুট দিয়ে আবারও ফিরবো। ঠিক 6:10-এ আমরা নির্ধারিত স্টেশনে চলেও এসেছি। ট্রেন আমাদের অ্যানাউন্স করে দিয়েছে আসছে, এই যে আসছে এখন। এটা আবার মাঝখানে কত মিনিট দেরি করলো। কত মিনিট দেরি করলো? 20 মিনিট। ঠিক আছে, চলো ওঠা যাক। যোধপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, সেই আবার রাধিকাবাদ প্ল্যান ওই স্টেশন হয়ে ওই জাংশন পয়েন্ট থেকে আমাদেরকে চলে যাবে। এখন সূর্যোদয় হচ্ছে, 6:30 বেজে গেছে, এখন সূর্য বাইরে প্রচন্ড রোদ, সেটা ভেতরে থেকে একটু ফিল করা যাচ্ছে না, কিন্তু বাইরেটা পুরো ঝকঝক করছে। আর মরুভূমিতে এত আপন্ন গাছ, এত আপন্ন গাছ, কি আর বলি। ট্রেন ছুটে চলেছে আমাদের সিঙ্গেল লাইনের উপর দিয়ে। জয়সালমীর ঢুকতে এখনো কত দেরি? এই রোদের চোটটা এখান থেকে একটু ফিল করে যাচ্ছে, মানে একটু একটু করে যাচ্ছে, নামলে বোঝা যাবে। এখন তো আমি মাথায় একটা চাপা দিয়ে আছি, এসিতে প্রচন্ডই ঠান্ডা লাগছে, কিন্তু নামি না, তারপর বুঝতে পারবো এই যে কি অবস্থা, ধুধু করছে চারপাশে। জয়সালমীর এসে গেছি, ট্রেন ঢুকছি আমাদের প্ল্যাটফর্মে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে আসতে পেরেছি, জয়সালমীর। স্টেশনটা এত সুন্দর সাজানো যে কি বলবো, কিন্তু রোদের চোটে আর তাকানো যাচ্ছে না চারপাশে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে, হোটেল হায়াত। আজকের আমাদের থাকার জায়গা এটাই, কালকে আমরা ডেজার্টের দিকে যাব। কি সুন্দর কারুকার্য চারপাশে। ফ্রি অফ কস্টে রুমটা দেবে, রেস্ট করে যাবি না যাবি না? ওহো, ওই রেস্ট? আমরা এখন রেস্টের কথা ভুলে যাও। রেস্ট আমি কে বলেছে করতে? বাইকই নেবো কালকে থেকে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক রাস্তা। আরে ঘুমটা তো ঠিকঠাক হচ্ছে না, না বাইক চালানোটা তো কথা না। কেন এত বড় হোটেলে লিফটটা পুচকে, ফিট করছি না তো আমরা লাগেজ সহ। বাবা পুরো ধুধু মরুভূমির শহর। 303 হচ্ছে আমাদের রুম নাম্বার। ওয়েলকাম। আরে সাবাস, ব্যাগপত্র রেখে দিয়েছি এখানে আমরা। এই হচ্ছে আমাদের স্পেসিয়াস রুম। বাবা এই জামা টামা ছাড়ি, আর ভালো লাগছে না এই দুদিন ধরে। এবং বাথরুম কি রকম অবস্থা? ও এখান থেকে তো সোনার কেল্লা দেখা যাচ্ছে, সোনার কেল্লায় এখান থেকে তো কেল্লা দেখা যাচ্ছে, কিন্তু এই পাশে সরতে হবে। এই যে হোটেল করিডোর রয়েছে, সেখান থেকে সরলে এই যে দূরে দেখা যাচ্ছে। চারপাশটা দেখে কেমন মনে হচ্ছে না, বালি বালি, ধুধু ধুধু, সব একই রকম দেখতে লাগছে। খুশি হয়ে গেছি আমি, এতেই খুশি। না আর বেরোতে হবে, রেডি হই তাড়াতাড়ি। সরকার হোটেল বলছিল না এখানে রিক্সা স্ট্যান্ডে? হ্যাঁ হ্যাঁ, 300 টাকার হোটেল। বলছে 300 রুপিয়া का होटल मिल जाएगा, चलिए। তাহলে 300 টাকার হোটেলেই থাকতে হ্যাঁ, পারতাম, যা। টাকা বেঁচে যেত। এই তো সামনে রোড। সামনে বা সামনে, আচ্ছা প্রত্যেকটা এদের এখানে রুম ভিউ, মানে রুম থেকে ভিউ বললেও শুধুমাত্র রোডের ভিউই আছে। ওই লিভিং ফোর্টের ভিউ শুধুমাত্র করিডর থেকেই পাওয়া যাবে। পুরো ফাঁকা রে। এসিটা চালা, খুব গরম করছে, এত গরম মানে চিন্তার বাইরে। বাথরুমটাই তো দেখা হলো না। ঠিকঠাক বাথরুম দিয়েছে, আর এপাশে আলমারি রয়েছে ঢুকেই। রেডি ফর জয়সালমীর ট্যুর, মানে আজকে হবে আমাদের সিটি ট্যুর। আশেপাশে কি কি রয়েছে সেগুলো ঘুরে দেখবো, সবই কম কম কিলোমিটারের মধ্যেই রয়েছে। তাই এই হচ্ছে আজকে আমাদের গেট আপ। চলো বেরোনো যাক, দুপুর হয়ে গেছে, মানে আমরা ভেবেছিলাম একটাই শুরু করবো, এখন প্রায় 1:45। একটু তো ফ্রেশ হতে টাইম লাগবে, ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি, বেরোবো। কিন্তু আজকে স্যান্ড ডিউন্স না, যাবো আমরা কালকে। চলো বেরোনো যাক।